নমস্কার বন্ধুরা, জিতুর জার্নি চ্যানেলে তোমার সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা করতে চলেছি সতর্ক বার্তা নিয়ে। আমরা অনেকেই যারা ড্রাইভার ভাইরা আছি তারা অনেকেই বিভিন্ন রকম মলে বা বিভিন্ন জায়গায় পার্কিং করি, গাড়ি পার্কিং করি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আছে, কোথাও 20 টাকা পার্কিং, কোথাও 23 টাকা, কোথাও 50 টাকাও নিয়ে নেয়। তো রিসেন্ট আমার একটা ঘটনা আমি আপনাদের শেয়ার করি। দুদিন আগে আমি গেছিলাম নাগেরবাজার ডায়মন্ড প্লাজা মলে। তো ওখানে আমি গাড়ি বেসমেন্টে পার্কিং করেছি। আমার সময় লেগেছিলো 2 ঘন্টা। ওখান থেকে যখন আমি বেরিয়েছি, পার্কিংয়ের যে টাকা পয়সা নেয় যারা, তারা আমাকে বললো 2 ঘন্টা হয়েছে, আপনার 80 টাকা। আমি অ্যাকচুয়ালি মহিলা কাস্টমারকে নিয়ে গেছিলাম। তো যখন আমি বেরিয়ে গেছি তার ঠিক 5-7 মিনিট পরে মহিলা কাস্টমারের যে হাজব্যান্ড ফোন করে বলছে যে কোনো টোল ক্রস করেছো? তো ম্যাডাম বললেন যে না, আমরা তো ডায়মন্ড প্লাজা মল থেকে বেরোলাম। তো কাস্টমার হাজব্যান্ড বলল যে আমার এখানে 80 টাকা কেটে নেওয়া হয়েছে। ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলো যে পার্কিং টাকাটা কি তুমি দিয়েছো নাকি টাকাটা কেটে নেওয়া হয়েছে? আমি বললাম ম্যাডাম আমি তো পার্কিং টাকা দিয়ে দিয়েছি 80 টাকা, কারণ উনি আমাকে বলেছিল যে 80 টাকা দিতে। আমি 100 টাকার নোট বের করে দিয়েছি, 20 টাকা আমাকে ফেরত দেওয়া হয়েছে। যখন আমরা টোল ক্রস করি তো ফাস্ট্যাগ থাকলে সেই অ্যামাউন্টটা অর্ধেক হয়ে যায়, মানে 50% কম হয়ে যায়। তো আমার ক্ষেত্রে ওটাই হয়েছে যে ফাস্ট্যাগের থেকে অলরেডি ওরা 80 টাকা কেটে নিয়েছে, তারপরেও আমার থেকে আরও 80 টাকা চাওয়া হয়েছে। যখন আমাকে বলে, তার ফোনের থেকে SMS দেখিয়ে বলে যে না, টাকাটা তো কিন্তু এখান থেকে কাটা হয়েছে, মানে ফাস্ট্যাগের থেকে টাকাটা কাটা হয়েছে 80 টাকা। এবার বলুন আমি ওনাকে প্রমাণ করাবো কীভাবে যে না আমি টাকাটা পে করেছি? আর ড্রাইভারের ক্ষেত্রে কি হয় যে এই জিনিসটা একটা সন্দেহজনক ব্যাপার হয়ে যায়। তো কাস্টমার খুব ভালো, তার জন্য আমাকে কোনো রকম চার্জ করেননি তারা, সেটা আমার ওই 80 টাকাটাও পে করে দিয়েছে। কিন্তু সব কাস্টমার যে সমান তা কিন্তু নয়, মানে সব কাস্টমার যে ভালো হবে তা কিন্তু নয়। সকল ড্রাইভার ভাইরা আছে তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলছি, তোমরা একবার জিজ্ঞেস করে নেবে যে কাস্টমারকে, যে তোমার কাস্টমারকে যে ফাস্ট্যাগ থেকে কারো কাটাবো নাকি অনলাইন, না আমি ক্যাশ দিয়ে দেবো। যারা ওনার আছে তারা তো বুঝতেই পারবে যে ফাস্ট্যাগ থেকে টাকা কেটে নিয়েছে, তাহলে আমি কেন ক্যাশ দিতে যাবো। যারা ড্রাইভার তাদের কথা বলছি আমি। তো কাইন্ডলি এই জিনিসটা একবার ভালো করে দেখে নেবে, কারণ এখন কলকাতা শহরে বেশিরভাগ মলেই এই জিনিসটা হয়ে গেছে যে ফাস্ট্যাগ রিচার্জ থাকলে ওখান থেকে টাকাটা কেটে নেওয়া যায়। আশা করি ভিডিওটায় আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ আমার, যে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন। শেয়ার করে অন্তত সবাইকে এই জিনিসটাকে মানে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যে হ্যাঁ এটাও হতে পারে, তো এই ক্ষেত্রে যাতে সতর্ক থাকে। ধন্যবাদ।